Hello friends, this is Delor Hussain and welcome to my another new video. So আজকে আসলে একটা জায়গায় ঘুরতে আসছি। আমাদের আগে বলে নেই আর কি যে আমরা তো সবাই মাটি থেকে আসছি, আবার মাটিতে ফিরে যাব। এই কথা বলার একটা কারণ হচ্ছে ধরেন হচ্ছে আমরা তো গ্রামে বড় হয়েছি, হ্যাঁ, আর গ্রাম খুব ভালো লাগে, কিন্তু জীবিকার তাগিদে আমরা আসলে শহরে থাকি। তো আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর কি, ভাবলাম যে দেখি যে আশপাশে এদিকে গ্রাম কোন দিকে আছে আর কি। তো গ্রামের দিকে আর কি আসছিলাম। তো আইসে আসলে রাস্তাতে যাইতে যাইতে মানে ছোট বাচ্চাদের অনেক খেলাধুলা প্লাস যেটা গ্রামীণ খেলাধুলা যেগুলো আমরা হয়তো বা খেলছি এক সময়, ওগুলো দেখে আমার আসলে এত ভালো লাগছিল যে মনে হয়েছিল যে যদি ওই সময়টায় আবার একটু ফিরে যেতে পারতাম। হ্যাঁ, আমার আমার এরকম মনে হয়েছিল আর কি। তো হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম যে না ঠিক আছে একটু ভিডিও করি, আপনারাও আসলে গ্রামীণ ফিল নেন, এই আর কি। সো এই আপনাদের আসলে কাদের কাদের আসলে গ্রাম ওইভাবে ভালো লাগে? হ্যাঁ, আমার কাছে গ্রামে আসলে আমার কাছে মনে হয় যেন আমি আমার আসলে মার কোলে আছি, এরকম টাইপের মনে হয়। মানে গ্রাম দেখলেই এরকম মনে হয়। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো এই এখানে ঢোকার পরে কিছু ওই মাটির ঘর দেখছি কয়েক জায়গায়। হ্যাঁ, মাটির ঘরটা দেখে আমার কাছে আসলে খুব আমি খুব আসলে আবেগতাড়িত হয়ে গেছি যে মাটির ঘর আমি ছোটবেলায় আমাদের বাড়িতেও ছিল, কিন্তু পরে একটা সময় আসলে মাটির ঘর ওইভাবে আর আহ, ছিল না। মাটির ঘর ভেঙে ফেলা হয়েছে পরে, পরবর্তীতে হয়তো বা বুঝিনি, এখন আধুনিক যুগ আসছে, এখন সবাই বিল্ডিং বা ওরকম কনস্ট্রাকশনের মাধ্যমে যার যার বাড়িঘর ওইভাবে আপডেট করছে। কিন্তু ওই মাটির ঘর দেখে আসলে আমার খুবই আসলে আবেগ তাড়িত হয়ে গেছিল। আমার ওই ছোট বাচ্চারা যখন খেলাধুলা করতেছিল আর কি বাড়ির বাহিরে, তো এটা কাঁঠাল বাগানের মতো ছিল। আমি ওটা ভিডিওটা ধারণ করতে পারিনি, কিন্তু আমার বলি শুনে, সেটা কাঁঠাল বাগানের ছিল। ওই আশপাশে কতগুলো বাচ্চা ছেলেবেলে ধরেন হচ্ছে 9-10 বছরের বাচ্চা, ওরা খেলাধুলা করতেছিল। তো ওইটা দেখে আমার আসলে এত ভালো লাগছিল যে আমি আসলে আহ বলে বোঝাতে পারবো না আর কি। হ্যাঁ, সো ওই আর কি, ওখান থেকেই মনে হয়েছিল যে যে একটু ভিডিওটা স্টার্ট করি আর আপনাদের সাথে একটু বিষয়টাও শেয়ার করি আর কি। হ্যাঁ, আপনাদের কার কার আসলে গ্রামীণ পরিবেশ বা গ্রামীণ আবহাওয়া এরকম ভালো লাগে আপনারা কমেন্ট করে জানেন আর কি। হ্যাঁ, এই তো ছিল। আর বেসিক্যালি যাচ্ছি হচ্ছে এক ফ্রেন্ড প্লাস হচ্ছে কলিগ, তার সাথে একটু দেখা করতে, আসলে তাকে একটু সারপ্রাইজ দিতেই আসলে বেসিক্যালি যাচ্ছি আর কি। হ্যাঁ, সে জানেও না যে আমি আসলে তার ওখানে যাচ্ছি। তাকে গিয়ে একটু সারপ্রাইজ দিই আর কি। আরো আপনাদেরকে তো প্রথমেই বলছিলাম যে আমার আসলে এই মোটো ব্লগিং এইসবের পিছনে একটা কারণ ছিল হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়ানো আর কি। হ্যাঁ, যে আমার কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়ানোর অনেক দরকার, কারণ মানুষ আসলে লাইফে চলতে গেলে কি হয়, একটা কমিউনিটিতে তাকে বসবাস করতে হয়, কমিউনিটিতে থাকতে হয়। সো এঙ্গেজমেন্ট যত বেশি থাকে তার যে কোনো ব্যাপারে সে সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা থেকে শুরু করে যত ধরনের সুবিধা আছে, হ্যাঁ, সবকিছুই আসলে সে বেশি পায় কমিউনিটি এঙ্গেজমেন্ট যদি বেশি থাকে। সো ওইটাই আর কি, ওইটা থেকেই তো আমার এইখানে মানে আসলে এই ব্লগিং করা বা এই সকল করার ইচ্ছা জাগছিল। তো ওই পারপাসে আর কি একটা জায়গায় যাচ্ছি যে তার সাথে একটু দেখা করবো, দেন তার একটু সারপ্রাইজ করে দিব আর কি। সে আমার কলিগ প্লাস হচ্ছে ফ্রেন্ডের মতো, আবার হচ্ছে আমাদের একই এলাকায় বাড়ি, এই জন্য আর কি তার ওখানে একটু যাচ্ছি। বিকেলে হয়তো বা দেখা যাবে যে ওখানেই সন্ধ্যা পর্যন্ত থাকবো। ওখানে আবার হচ্ছে ব্যাডমিন্টনের কোর্টটা আছে, ব্যাডমিন্টন খেলে দেন হচ্ছে রাতে ব্যাক করবো আর কি। আর একটু মানসিক রিফ্রেশমেন্টও হইলো, কারণ হচ্ছে কি সারা সপ্তাহ আমরা কাজ টাজ করে, যারা চাকরি করি আর কি, কাজ টাজ করে হয় কি মানুষের মধ্যে একটা একঘেয়েমি ভাব চলে আসে। সো একঘেয়েমি ভাবটা কাটাতে গেলে দেখা যায় সপ্তাহে একদিন যদি একটু ঘোরাফেরা করা যায় আর কি, তাহলে হয় কি যে নিজের একটু মানসিক রিফ্রেশমেন্টটা থাকে, মানসিক শান্তি থাকে, মানসিক স্বাস্থ্য যেটা ভালো থাকে আর কি। এই সো ফ্যামিলি নিয়ে বেরোতে পারলে সবচেয়ে ভালো লাগতো। তো বেরিয়েছি আর কি আরেকজনকে নিয়ে, যে চলো ঘুরে আসি। সো এই আর কি, ফ্যামিলি নিয়ে তো আর বের হওয়ার সুযোগ থাকে না সব সময়। এই একা একাই ঘুরতেছি, একা একা না ঠিক, ওই যে সাথে আরেকজন আছে বিলিয়ন, তার নিয়ে ঘুরতেছি আর গল্প গুজব করতেছি, আর আপনাদের সাথে এই যে শেয়ার করতেছি আর কি। হ্যাঁ,
আমি যে জায়গাটা আছি এটা মেবি হচ্ছে শীতলক্ষার পাশে আর কি একটা রাস্তা, শীতলক্ষা নদীর ঠিক পাশে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা আসলে একটা জায়গায় যাচ্ছি, ওইটা হলো ওই ইয়ার দিকে একটা রাস্তা, কি বলো ওই যে ঘোড়াশালের দিকে একটা চাইনা প্রজেক্ট আছে, রূপগঞ্জের একেবারে শেষ মাথা এবং কালীগঞ্জের একেবারে শুরু, ওই ঠিক মাঝখানে আর কি। ওই জায়গায় আসলে যাচ্ছি। জায়গাটা পুরোটাই গ্রামীণ আবহাওয়া, আপনার সাথেই থাকেন দেখতে পারবেন আর কি। এদিকে একটা সমস্যা শাপলা বিল পড়ছিল, কিন্তু আমি মনে হয় শাপলা বিলটা মিস করে ফেলছি, ভিডিও করতে পারিনি। আর আমি মনে হয় ওই রাস্তাটা অন্য রাস্তা ধরে চলে আসছি আর কি, রাস্তা ওইভাবে চিনিও না, কারণ এদিকে আমার খুব বেশি আসা যাওয়া নাই। জাস্ট হয়তো একবার অথবা দুইবার আসছিলাম আর কি। এই আর কি এক দুইবার আসতে যা হয় আর কি, অনেক ভালোই দূরে, প্রায় অ্যারাউন্ড 40 কিলোমিটার আর কি। হ্যাঁ, ঢাকা থেকে আমি যে জায়গায় যাচ্ছি প্রায় ঢাকা থেকে অ্যারাউন্ড 45 কিলোমিটার দূরে। সো এদিক দিয়ে তো যাতায়াত নাই, গ্রামের রাস্তা ওইভাবে আসলে খেয়াল নাই, কারণ রাস্তা এখানে এত বেশি পরিমাণে, মানে এত ছোট ছোট রাস্তা, মানে সুন্দর সুন্দর রাস্তা এত পরিমাণে মানে আঁকা বাঁকা, খেয়াল আসলে থাকে না। সো আমার মনে হয় ওই রাস্তাটা মিস করে ফেলছিলাম দেখে আসলে আপনাদের ওই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি, মানে ওই বিলের ইয়েটা আর কি। ইচ্ছা ছিল যে ওই বিলের কিছুটা আপনাদের নিব আর কি, মানে ভিডিও নিব, নিয়ে আপনাদেরকে দিব। এই জায়গায় অবশ্য অনেকে ঘুরতে আসে, ওই যে শাপলা বিল নামে সবাই পরিচিত, ওই জায়গাটা পরিচিত আর কি, সবাই চেনে। সো দিতে বললাম না, সরি, কি আর করা। তারপর দেখেন আর কি, হ্যাঁ গ্রামীণ যে পরিবেশটা আছে, আশা করি আর কি ভালো লাগবে আর কি। হ্যাঁ, আমারও ভালো লাগতেছে অনেক, আপনাদেরও অনেক আশা করি ভালো লাগবে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে ভিউ আর কি, হ্যাঁ চারপাশে অনেক গাছপালা, গ্রামীণ পরিবেশে এইটাই একটা মজা আসলে, গাছপালার নাই কোনো কমতি, ফলমূলের নাই কোনো কমতি, মানে আমাদের যেই সময় যেটা দরকার ওইখানে ওইটা আছে। আয় হাই, গ্রামের ভিতরে আবার জ্যাম করতে গেছে। ও আচ্ছা, সামনে মনে হয় একটা বেগু দিয়ে কাজ করতেছে, তো ওই জন্য একটু মনে হয় সবাই আটকে গেছে এই জায়গাটার মধ্যে, নাহলে তো এখানে জ্যাম থাকার কথা না কোনোভাবেই। ও, বেরিয়ে যায় একদিকে, এক ফাঁক দিয়ে মনে হয় বেরিয়ে যেতে পারবো পারবো পারবো। ইয়েস ইয়েস, বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম। ও বাবা, দেখি বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম। ইয়েস 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 ইয়েস। ও, যে কথা বলছিলাম যে গ্রামে আসলে হয় কি, প্রচুর পরিমাণে গাছপালা থাকে, জীব বৈচিত্র্য থাকে, অনেক উন্নত, মানে কোনো কিছুর নাই কমতি। ওইগুলো ছোটবেলা থেকে দেখে দেখে তো বড় হয়েছি, এখন জীবিকার তাগিদে ঢাকাতে থাকি, ঢাকা শহরে থাকি, কিন্তু ভিতরে একটা কোথায় যেন মানে ঠিক হৃদয়ের এক কোণে যেন কোথায় একটা ব্যথা থাকে, যে মানে কি যেন একটা নাই আর কি। হ্যাঁ, আমি এখানে আসার পরে আমার সেই জিনিসটা ফিল হইতেছে যে যদি সবসময় এরকম পরিবেশে থাকতে পারতাম কি না, মানে আনন্দ লাগতো, কতই না আনন্দ লাগতো। এই তো আর কি। এদিকে অবশ্য কয়েক বছর আগে আসছিলাম এই রাস্তাটাতে মনে হচ্ছে, কিন্তু ওই সময় রাস্তাটা এতটা ভালো ছিল না আর কি, মনে হয় ভাঙাচোরা ছিল, ইটের সলিং ছিল আর কি। তো এখন রাস্তাটা একটু পিচ ঢালাই করছে, এই জন্য আরো ভালো লাগতেছে আর কি রাস্তাটাতে বাইক চালায়। মাশাল্লাহ মাশাল্লাহ, বাবা খুব সুন্দর পরিবেশ, ভালোই লাগতেছে। কে, তোমার কিরকম লাগতেছে এই জায়গায়? হ্যাঁ, কিরকম লাগতেছে তোমার গ্রামের রাস্তায়? বলছি তোমার এই গ্রামের রাস্তায় তোমার কিরকম লাগতেছে? বলছি এই যে গ্রামের ভিতরে মানে বাইক রাইড করতে তোমার কিরকম লাগতেছে গ্রামে, হঠাৎ করে গ্রামে তোমার কেমন লাগতেছে আর কি? ভালো লাগতেছে? আচ্ছা, তোমরা তো শহরের মানুষই, তোমাদের যেতে পারি। হ্যাঁ, না তোমরা তো ছোট থেকে শহরে বড় হয়েছে হিসাব করলে, কারণ তোমাদের বাড়ি যেহেতু হলো গাজীপুরে কালিয়াকৈর, তার মধ্যে হচ্ছে অনেক ইন্ডাস্ট্রি এরিয়া। হ্যাঁ, তারপরে যে ওয়ালটনের ইন্ডাস্ট্রির পাশেই, তো তোমরা তো বেশি গ্রামে ঘুরো না।
এই গাড়িগুলো খুব বিপজ্জনক, না আছে ব্রেক না কোনো কিছু নাই, খুব বিপজ্জনক ওরা। বাবারে বাবা। আচ্ছা আমরা মনে হয় চলে আসছি না? হ্যাঁ আমরা কি কাছাকাছি চলে আসছি না? আমার তো মনে হয় কাছাকাছি চলে আসছি। ও আল্লাহ, এটা কি কি ভিড় দিল রাস্তার মধ্যে। আহ, এই ব্রিক ফিল গুলা এই পরিবেশ নষ্ট করে ফেলছে। ব্রিক ফিল এগুলা অনেক দূরে দূরে করা উচিত, কিন্তু কেন যারা এই যে গ্রামের আশপাশে এগুলা করে, আল্লাহ ভালো জানে। So, এই পর্যন্ত আর কি ভিডিও শেষ করবো। হ্যাঁ, আমার যারা দর্শক আছেন আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই, আর ভিডিওটা এখানে শেষ করতে হবে। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রিপশন করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা আপনার ভালো না লাগে তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য অত্যন্ত দুঃখিত, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।